সৎ পুরুষ অসুন্দর স্ত্রীকে রানী বানিয়ে রাখে, আর দুষ্ট পুরুষ সুন্দর স্ত্রীকে মানসিকভাবে রোগী বানিয়ে ফেলে। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হলো পাগল। না আছে সুখ, না আছে দুঃখ, নিজেও ঠকে না আর কাউকে ঠকায়ও না। না আছে হিংসা, না আছে শত্রু। নিজেকে 2 দিন আড়াল করে দেখুন, 3 দিনের মাথায় আপনাকে আর কেউ মনে রাখবে না। আসলে স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। হাউসওয়াইফ হয়েও টাকা জমিয়ে জায়গা কিনলাম বাড়িতে বসে, এভাবে জমি কিনতে পেরেছি এই টিপসগুলো ফলো করে গ্রামের গৃহিণী হয়ে। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে, শাবানা। ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতন না, ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। হাউসওয়াইফ হয়েও টাকা জমিয়ে জায়গা কিনলাম বাড়িতে বসে, এভাবে জমি কিনতে পেরেছি এই টিপসগুলো ফলো করে গ্রামের গৃহিণী হয়ে। তো ঈদ মোবারক সবাইকে, কোরবানি ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো আমার ব্লগ কিন্তু প্রত্যেকদিন বিকাল 4টে আসে। আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলো, এই যে দেখতে পাচ্ছেন আমার এখন হচ্ছে 3টে লক্ষ্মীর ভাণ্ডার। 3টে এখন ছোট বড় মাঝারি। ছোটোটাই আমার খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। মানে এটা দেখে আমার মন মানছিল না। তো যাই হোক, এখানে কলা হাজব্যান্ড খাবে এই মোটা কলাগুলো, আর আমরা খাবো এই মালভোগ কলাগুলো। কারণ এই এই যে কলাগুলো আছে, আটিয়া কলা বলা হয় এই বড় কলাগুলোকে। তো এইগুলো নাকি মানে সেই উপকার। এইগুলো আমরা আগে খেতাম ছাতু বানিয়ে, মানে ছাতুর সাথে মিক্স করে দালা দালা করে আমরা যখন ছোট ছোট ছিলাম, আমার মায়েরা কিন্তু এভাবে বুদ্ধি করে দিত, আমরা খেতাম, খুব সুন্দরভাবে মজা হইতো। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে একটা কলা খেয়ে ফেললাম। তো এই প্লাস্টিকের ব্যাগ তো ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এই এখন ফেলতেছি এই ছোট্ট মাটির ব্যাংকটাতে, আর বড় মাটির ব্যাংকটাতে আর কি ফেলতেছি। আর এখানে সবজি বাজার আজকে হচ্ছে ঢেঁকি শাক। ঢেঁকি শাক আজকে মানে ঢেঁকি শাকটা বেঁচে রাখবো, এখন রান্না করব না। দেখা যাক কি রান্না করা যায়। পোলট্রির মাংস, এখানে পোলট্রির মাংস আছে, আর পোলট্রির মাংসের চামড়ি নিয়ে আসতে বলছি হাজব্যান্ডকে। তো চামড়ি নিয়ে এসেছে। পোলট্রির মাংসের সাথে যদি পোলট্রির মাংসের চামড়ি রান্না করা হয়, হেভি টেস্ট খেতে আর কি। পোলট্রির মাংস থেকে চামড়ি আমার খুব পছন্দ, কিন্তু পরিষ্কার করতে অনেক কষ্ট, খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর কি। আমরা কিন্তু সবসময় পোলট্রির মাংস খাই না, মাঝে মিশালে খাই, ওই মাসকে ফসকে খাই আর কি। তো যাই হোক, এভাবে তোমরাও চাইলেই অল্প অল্প করে টাকা সঞ্চয় করতে পারো। বেশি করতে না পারো, অল্প অল্প করে সঞ্চয় করতে পারো। কারণ অল্প সঞ্চয় একদিন বড় সঞ্চয়ের আকার ধারণ করবে। কারণ অল্প থেকেই মানুষ কিন্তু বেশি বড় বড় সঞ্চয় পূরণ করে। একেবারে মানুষ কিন্তু বড় হয় নাই। সেই জন্য আমি বলি কি, অল্প অল্প করে আমাদের সঞ্চয় করতে হবে। বেশি না হোক, অল্প অল্প করে সঞ্চয় করলে সারা জীবন সুখে মানে একটু হলেও সাশ্রয় হবে। এটাই হচ্ছে মেইন কথা। তো তোমরাও চাইলে আমার মতো করে প্লাস্টিকের ব্যাংক বা মাটির ব্যাংক কিনে নিয়ে এসে তোমরাও কিছু না কিছু টাকা সঞ্চয় করতে পারবে। তো যাই হোক, আসল বিষয়ে আসি। তো হাউসওয়াইফ হয়েও টাকা জমিয়ে জায়গা কিনলাম বাড়িতে বসে, এভাবে জমি কিনতে পেরেছি এই টিপসগুলো ফলো করে। তো দেখুন, আমি যেহেতু গ্রামের গৃহিণী, তাই বুদ্ধিটুকুনও আছে আমার, মানে যতটুকুই থাক না কেন বুদ্ধিটুকুনও আমার আছে। তো যাই হোক, জায়গা কীভাবে কিনলাম, এভাবে টাকা সঞ্চয় করে করে কিন্তু একদিন জমি কিনেছি আমি আলহামদুলিল্লাহ। হাজব্যান্ড আমি দুজনে মিলেই আর কি কিনেছি। মানে কি টিপস ফলো করবে, আমার মতো টিপসগুলো ফলো করলে কিন্তু জায়গা কিনতে পারো, বাড়ি করতে পারো, অনেক কিছুই করতে পারো যদি আমার টিপসগুলো তোমরা ফলো করতে পারো।
তো 1 নম্বর টিপস হচ্ছে বিনা কারণে আমরা বাইরে যাব না। 2 নম্বর টিপস হচ্ছে এক সপ্তাহে 1 দিন মানে খরচবিহীন জীবনযাপন করতে হবে। 3 নম্বর হচ্ছে অনলাইন শপিং ঘন ঘন করা যাবে না। যখন অফারের ছাড় আসবে তখনই কিন্তু আমরা শপিং করতে যাব, কিছুটা হলেও ছাড়ের অফারের জিনিস কিনতে পারবো। আর চতুর্থ হচ্ছে যেটা জিনিস ঘরে আছে সেটা আমরা কিনবো না। আর অপচয় থেকে পঞ্চম হচ্ছে অপচয় থেকে আমরা দূরে থাকবো, কারণ অপচয় জিনিসটা আমার একদমই পছন্দ না। যেটা আজকে লাগবে সেটাই আজকে খাবো, কালকে যেটা লাগবে সেটা কালকে কিনবো, এটাই হচ্ছে মেন কথা। এক গাদা সবজি নিয়ে আসলাম, এক গাদা মাছ নিয়ে আসলাম, এক গাদা মাংস নিয়ে আসলাম, এসে থালায় টালায় খেলাম। 3 পদ 4 পদ বা 5 পদ, এতগুলো পদের কোনো দরকারই হয় না রান্নার, কারণ এত পদ রান্না করতে গেলে অনেক তেল মশলার দরকার আছে। তো তেল মশলা কিনতে গেলে কিন্তু টাকার প্রয়োজন। টাকা যার যেরকম আয় তার কিন্তু সেরকম ব্যয়, যেমন আয় তেমন ব্যয়। সেই জন্য আমাদের পরিস্থিতির দিকে ধ্যান রেখে আমাদের খরচ করতে হবে, সংসারটাকে ম্যানেজ করতে হবে। এটাই হচ্ছে মেন কথা। বুদ্ধিটা খাটাতে হবে, টাকা থাকলে হবে না, বুদ্ধিটুকুনও থাকতে হবে। তো আজকে রান্না হচ্ছে পোলট্রির মাংস। তো যাই হোক, আমার বোন এসেছে আমার মায়ের বাসায়। এই যে হাজব্যান্ডের সাথে আমার বোন যাচ্ছে, আমি কিন্তু ক্যামেরাম্যান। তো আমরা সবাই আর কি ঘুরতে এসেছি নদীর পাড়ে। একটা জাঙ্গাল হয়েছে, জাস্ট গ্রাম্য পরিবেশ তোমাদের কাছে আজকে শেয়ার করব, গ্রামের সাদামাটা জীবন। এই যে দেখুন রাস্তার 2 ধারে ধান আর ধান, সবুজ ক্ষেত। ধান কিন্তু বেরিয়েছে, কারো কারো ধান পেকেছে। তো ভাবছি যে না, মানে মানে জাঙ্গাল হয়েছে, মানে এটাকে বলে ব্রিজ, মানে বাঁশের ব্রিজ হয়েছে। সেই নতুন বাঁশের ব্রিজ দেখার জন্য সবাই ছুটছে। তো আমরাও আর কি ছুটছি। এই যে দেখতেই পাচ্ছেন এসেই পড়েছি। এই যে দেখুন বাঁশঝাড়, আমার বোনের মেয়ে, ভাইয়ের ছেলে, আর বাদবাকি রোয়া গাড়ার জন্য সবাই কিছু না কিছু জমি খালি করেছে। আর এই যে দেখুন ধান গাছ, বাঁশঝাড়, এটা আমার বোন সামনে যাচ্ছে, আমার বোন, হাজব্যান্ড। এই যে দেখুন নদী, আমাদের গ্রামের নদী, জাস্ট অসাধারণ। মানে আমাদের বলতে গিয়ে আমার মায়ের বাসার গ্রামের নদী, আমার বাপের বাসার গ্রামের নদী। তো আজকে জাস্ট এনজয় করব একটু। তো এই যে দেখতেই পাচ্ছেন বাঁশে, সবার বাড়িতে কিন্তু 2টা করে বাঁশ খুঁজে নিয়ে কিন্তু করেছে, নিউ করেছে। যাই হোক, খুব সুন্দর করে বানিয়েছে, যে বানিয়েছে খুব সুন্দর করে বানিয়েছে। কারণ আর এক সাইডে আছে পুল ভেঙে গিয়েছে, ওখানে কিন্তু নৌকা আছে, ওখানে কিন্তু টাকা নেয়। পার হতে গেলে 10 টাকা 20 টাকার দরকার। তো এখানে কিন্তু কোনো টাকার দরকার হয় না, ওই সবাই 2টা করে বাঁশ দিয়েছে বা এতেই। আর দেখুন ছোট ছোট ছেলে মেয়েরা খেলতেছে, এখানে নদী। এই যে দেখুন অনেকে এসেছে এই মানে ব্রিজটা দেখার জন্য, বাঁশের ব্রিজ দেখার জন্য নদীতে। যাই হোক, খুব খুশি হলাম আমি, আমার খুবই ভালো লাগলো। চারিদিকে মনোরম পরিবেশ, ছোট ছোট ছেলেমেয়েরা। এই যে দেখুন আমার বোন বসে পড়েছে, আমার বোনের মেয়ে রিলস বানাবে। ও কিন্তু ফেসবুক পেজে রিলস বানায়, তো খুব সুন্দর হয় ওর আর কি। 11,000 ফলোয়ার্স, অনেক দূর এগিয়েছে। যাই হোক, আমার বোনের মেয়ের ট্যালেন্ট আছে। হাজব্যান্ড এখানে বসে পড়েছে, আর সবাই আসতেছে আর কি এক এক করে, মানে ভিডিও কেউ বানায়, কেউ এমনি ঘুরতে আসে। এটাই হচ্ছে মেন কথা। তোমরা যদি এই টিপসগুলো ফলো করো আমার মতো, তাহলে কিন্তু হাউসওয়াইফ হয়েও টাকা জমিয়ে জায়গা কিনতে পারো। ঘরে বাড়িতে বসে কীভাবে মানে জমি কেনো, বাড়িতে বসে ইচ্ছা শক্তি যদি থাকে তাহলে বাড়িতে বসে থেকে টাকা সঞ্চয় করে জায়গা কিনতে পারো, বাড়ি করতে পারো। তো এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট ছেলেমেয়েরা, মানে যারা পরিচিত তাদের মুখ আমি দেখাচ্ছি না, অপরিচিত লোকের আমি মুখ দেখাই, কিন্তু পরিচিত লোকের আমি মুখ দেখাই না। তো চলো আজকের ব্লগটা দেখতেই থাকো, অন্যরকম একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। আর এই যে দেখুন নদী, এটা কিন্তু বড় নদী ছিল ওই সাইডে, এটা ধীরে ধীরে আর কি নদীটা অনেক দূর এগিয়েছিল, মানে এগিয়ে আসছে আর কি। এই যে আমার বোনের মেয়ে, ও রিলস বানাচ্ছে খুব সুন্দরভাবে। সবাই এই সাইডে বসে আছে। এই যে দেখুন আমার বোন আর কি রিলস বানাচ্ছে। তো চলো
আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে ছোট ছোট ছেলে মেয়েরা সবাই কিন্তু, এই যে সবাই কিন্তু দেখতেছে কিভাবে ওরা কি বানাচ্ছে না বানাচ্ছে, খুব সুন্দরভাবে আর কি দেখতেছে। তো এই আবার এখানে রিলস বানাবে আর কি। এই যে দেখুন রিলস বানাচ্ছে আর কি খুব সুন্দরভাবে। ভিউ কিন্তু এর 1K 2K মানে 1 মিলিয়ন হয়েছে একটা ভিডিও। তো যাই হোক, চলো আজকের ব্লগ এ পর্যন্তই। মানে আমার ব্লগটা কীরকম লাগলো একটু কমেন্ট বক্সে লিখে দিও। জাস্ট অসাধারণ। আমি এখন আর ওই যে সামনে যে মিউজিক দিতাম 2 মিনিট 2 সেকেন্ড 5 সেকেন্ডের, এখন আর মিউজিক দেব না, যেহেতু আলহামদুলিল্লাহ তোমাদের আশীর্বাদে, আল্লাহর উপরওয়ালার আশীর্বাদে তো আমার গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই হয়ে গেছে, $10 প্লাস হয়ে গেছে। আমি খুব খুশি, খুব খুশি। তো চলো টাটা, আল্লাহ হাফেজ। আজকের ব্লগ এ পর্যন্ত।